সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে টিউটোরিয়ালটি আরও কয়েকদিন আগেই আপনাদের দেওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত টিউটোরিয়ালটি দেওয়া হয়নি। তো আজকে টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি এখনই। আজকে টিউটোরিয়ালটি হবে আইপি কি, ভিপিএন কি, কিভাবে আইপি পরিবর্তন করতে হয়, ভিপিএন এর সুবিধা, ভিপিএন এর অসুবিধা, ভিপিএন দ্বারা কিভাবে কাজ করা যায়। তো বন্ধুরা, প্রথমে শুরু করা যাক আইপি কি। আইপি হলো ইন্টারনেট প্রোটোকল। এটি আপনার যে পিসি আছে সেটি থেকে আপনার আইপি কিভাবে দেখবেন এটি দেখার জন্য আপনাকে গুগলে যেতে হবে। google.com আইপি অ্যাড্রেস লিখে সার্চ দিবেন। তারপর দেখবেন নিচে আপনার যে পিসির আইপিটা আছে সেটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে। মনে রাখবেন, আপনাকে এখানে যে আইপি অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই আইপি অ্যাড্রেসটি শুধুমাত্র আপনার জন্য। বিশ্বের পৃথিবীতে এই নাম্বারটি আর অন্য কারো হতে পারে না, শুধুমাত্র পার্সোনালি আপনার জন্য। তো হ্যাঁ, এই আইপি অ্যাড্রেসটি পরিবর্তন হয় আপনি যখন কানেকশন চেঞ্জ করবেন, অফ করে আবার কানেকশনটি অন করবেন, তখন হবে হয়তো এটা আরেকটা পরিবর্তন আসবে। তবে তখনও যে আইপি অ্যাড্রেসটি আসবে সেটি একটি লিগ্যাল অরিজিনাল আইপি অ্যাড্রেস আসবে, এবং এই আইপি অ্যাড্রেস থেকে আপনাকে শনাক্ত করা যাবে। যেমন আমি এখানে যাচ্ছি, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। আমি এখানে আসছি, এখানে দেখতে পাচ্ছেন আমার যে কান্ট্রি দেখাচ্ছে এখানে বাংলাদেশ, রিজিয়ন দেখাচ্ছে ময়মনসিংহ ডিভিশন। তো আমি তো বাংলাদেশে থাকি, এজন্য বাংলাদেশ দেখাবে, এটাই স্বাভাবিক। তো এই হলো মোট আইপি অ্যাড্রেস, যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে শনাক্ত করা যাবে, এবং আপনি এই আইপি কানেকশন করে যত ধরনের কাজ করেন না কেন, শুধুমাত্র এই আইপি কাউন্টের মাধ্যমেই আপনাকে সার্ভার থেকে ধরতে পারবে। তারপর দেখছি কি ভিপিএন কি। ভিপিএন হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। মূলত ভিপিএনটা হলো আইপি চেঞ্জ করার একটি থার্ড পার্টি সফটওয়্যার। এটির সাহায্যে আইপি পরিবর্তন করা হয় বা কান্ট্রি পরিবর্তন করা হয়। আমি একটি ভিপিএন সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিষয়টা। আমি পিওর ভিপিএন ইউজ করি। এখান থেকে ইউনাইটেড স্টেট থেকে কান্ট্রি সিলেক্ট করে দিলাম, কানেকশন দিলাম, কানেক্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু অপেক্ষা করুন। কানেক্ট হয়ে গেছে, লোকেশন ইউনাইটেড স্টেট হয়ে গেছে। তো আমি যে আগের যে আইপি অ্যাড্রেসটি দেখেছিলাম সেটি থেকে এখন একটু জাস্টিফাই করে দেখব। আগে যে আমার আইপি অ্যাড্রেসটি ছিল 43.245.120.16, এটি হলো আমার পিসির অরিজিনাল আইপি। এটি হলো আমার পিসির অরিজিনাল আইপি। তো আমি যে সফটওয়্যারটির মাধ্যমে, ভিপিএন এর মাধ্যমে আমি কানেকশন করছি, এখানে আইপিটি পরিবর্তন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আইপিটি পরিবর্তন দেখাচ্ছে। তো এখানে শুধুমাত্র ভিপিএন এ আইপিটা পরিবর্তন হলেই তো হবে না, এখন আমি ব্রাউজারে সার্চ করে দেখব। আমি রিডায়াল দিলাম, এই তো দেখতে পাচ্ছেন আমার কান্ট্রি চেঞ্জ হয়ে গেছে, রিজিয়ন কান্ট্রি চেঞ্জ হয়েছে, রিজিয়ন চেঞ্জ হয়েছে, সিটি চেঞ্জ হয়ে গেছে। তো এই হলো আইপি অ্যাড্রেস পরিবর্তন করার একটা কৌশল। তো আইপি অ্যাড্রেস পরিবর্তন করার জন্য আমি পিওর ভিপিএন ইউজ করি। আপনি অন্য একটা ভিপিএন ইউজ করতে পারবেন, তবে অবশ্যই আপনি যদি ভিপিএন ইউজ করেন 30 দিনের জন্য একটি ভিপিএন ক্রয় করে নেবেন, সেটা যেন ভালো ব্র্যান্ডের হয়। কারণ আইপি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার অনেকটাই পিসিটা রিস্কি থাকে, বা আপনি যেখানে কাজ করেন সেই কাজটা একটু রিস্কি হয়ে থাকে। এই জন্য আইপি পরিবর্তনের জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করেন না কেন সেটা যেন ভালো থাকে। তারপর দেখব কিভাবে আইপি পরিবর্তন করতে হয়। হ্যাঁ, দেখতে পারলাম আইপি কি, বুঝলাম।
ভিপিএন কি বুঝলাম, কিভাবে আইপি পরিবর্তন করতে হয় সেটা জানলাম। ভিপিএন এর সুবিধা, হ্যাঁ ভিপিএন এর সুবিধা হলো এটাই, যারা আমরা বর্তমানে গুগল অ্যাডসেন্সের সঙ্গে ইউটিউব মার্কেটিং বা অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে যে কাজ করি, তো এই কাজটি করতে গেলে সাধারণত আমরা বাংলাদেশি যারা, বাংলাদেশের জন্য যে আয়টা হয়, মোট টোটালি যে আয়টা হয় সেটা হলো ভিউ এবং ক্লিক থেকে। তো ক্লিক থেকে যে আয়টা বেশি হয়, তো বেশি বলতে বাংলাদেশ থেকে যে আয়টা হয় সেটা হয় মাত্র পার ক্লিকে 1 থেকে 2 সেন্ট। মনে রাখবেন, বাংলাদেশ থেকে যদি এই আয়টা করা হয় তাহলে হবে 1 থেকে 2 সেন্ট পার ক্লিকে। তারপর ভিউ ইমপ্রেশনের উপরে একটা চার্জ হয়, সেটা তো পাবেনই। তো মূলত যে আয়ের প্রধান উৎস সেটা হলো বিজ্ঞাপনে ক্লিক করা। বিজ্ঞাপনে ক্লিক করে বাংলাদেশ থেকে একটা বিজ্ঞাপনে ক্লিক করলে 1 থেকে 2 সেন্টের বেশি হয় না। তো ভিপিএন দিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা গ্রুপে জয়েন করতে হবে এবং সেই গ্রুপ হয়ে আপনাকে কাজ করতে হবে। তো এই গ্রুপ থেকে যদি আপনি কাজ করেন তাহলে আপনি খুবই অল্প সময়ে খুব দ্রুত অনেক বেশি টাকা আয় করতে পারবেন। এ ধরুন আপনি যদি মোটামুটি 6 থেকে 8 মাস যদি কাজ করতে পারেন ভিপিএন এর মাধ্যমে, তাহলে মিনিমাম আপনি 3 থেকে 4 লক্ষ টাকা আয় করতে পারবেন। তো হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার কিছু অসুবিধাও আছে। অসুবিধা হলো এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, আপনার অ্যাকাউন্ট ভিজিবল হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও বলছি, কিছু সতর্কতা যদি আপনি অবলম্বন করে কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিজেবলও হবে না, সাসপেন্ডও হবে না। তো আজকে টিউটোরিয়ালের যে আলোচনাগুলো ছিল সেগুলো মূলত আমি প্রাথমিকভাবেই আলোচনাগুলো করলাম, কারণ ভিপিএন দিয়ে কাজ করা মোটেও ঠিক না। ভিপিএনটা একটা থার্ড পার্টি সফটওয়্যার, অরিজিনালি কাজ করতে গেলে আপনার আয়টা অনেক কম হবে, ভিপিএন দিয়ে কাজ করলে আয়টা কমের তুলনায় অনেকটাই বেশি হবে। তো বলছি, যদি কেউ এই সুবিধা এবং অসুবিধা বুঝে, আপনি যদি আগ্রহী হন যে ভিপিএন এর মাধ্যমে আপনি কাজ করবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর জন্য যাবতীয় টিউটোরিয়াল আমি খুব শীঘ্রই দিয়ে দিব এবং অলরেডি অধিকাংশ টিউটোরিয়াল আমার তৈরি করা হয়ে গেছে। নিয়মিত আমি প্রতিদিনই টিউটোরিয়ালগুলো আপলোড করব, আপনারা ভিজিট করবেন। কেউ হয়তো আমার কথা ভাববেন যে আমি কিভাবে কাজ করি। হ্যাঁ, আমি ভিপিএন দিয়েও কাজ করি, ভিপিএন ছাড়াও কাজ করি। তো আপনি যদি ভালো একটা অ্যামাউন্ট আপনি আয় করতে চান এবং লং টাইম আপনি আয় করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কাজ জানতে হবে এবং কম্পিউটার সম্পর্কে খুঁটিনাটি সহ যাবতীয় কাজগুলো যদি আপনি জানেন, সেই ক্ষেত্রেই আপনি ভিপিএন ব্যবহার করে বড় ধরনের লাভবান হতে পারবেন। তবে শুধুই যদি ভিপিএন এর উপরে নির্ভর করেন তাহলে কিন্তু বেশি একটা লং টাইম কাজ করতে পারবেন না। এই ধরুন সর্বোচ্চ 8 থেকে 10 মাসের বেশি আপনি ভিপিএন দ্বারা কাজ করতে পারবেন না, কারণ ভিপিএন থেকে কাজ করলে কিন্তু গুগল আপনাকে ধরতে পারে। গুগল অ্যাডসেন্স আপনাকে কিন্তু জেনে শুনেই এই আয়ের টাকাটা আপনাকে দিচ্ছে। তবে হ্যাঁ, আপনি কিন্তু ভিপিএন ব্যবহার করছেন বলেই কোনো কাজ না করে কিন্তু আপনাকে টাকা দিচ্ছে না। ভিপিএন ব্যবহার করার পরেও আপনাকে কাজ করতে হয় এবং সেক্ষেত্রে অনেক পরিশ্রমী হতে হবে, আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। নর্মালের যে কাজ করতে হয় এর চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয় ভিপিএন দ্বারা। তো ভিপিএন দ্বারা একটাই সুবিধা যে আপনি খুবই অল্প সময়ে অনেক বেশি আয় করতে পারবেন। আমি আবারও বলছি, যদি কেউ ভিপিএন দ্বারা কাজ করতে আগ্রহ বোধ করেন তবে অবশ্যই একটি গ্রুপে জয়েন করতে হবে এবং একটা গ্রুপে জয়েন করলে আপনি সেই গ্রুপে মিনিমাম আপনি 5,000 ইউজার পাবেন। সেই ক্ষেত্রে ভিপিএন দিয়ে কাজ করতেছে এমন তাদের সাথে আপনি শেয়ার করে এই কাজটি করবেন। তো যদি আপনি এই কাজে যদি একমত হন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেই পথ দেখিয়ে দিব। সেই সাথে বলবো যে আপনি যদি লিগ্যাল ভাবে কাজ করেন তাহলে সবচেয়ে বেটার, কারণ লিগ্যাল ভাবে কাজ করলে আপনি অনেক একটা সৎভাবে আয়ের একটা উৎস পাবেন। তবে হ্যাঁ, আপনি বলবেন যে হ্যাঁ, লিগ্যাল ভাবে কাজ করলে কি আপনার অ্যাকাউন্ট ডিজেবল হবে না, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না? তারপরেও হবে। আপনি যদি লিগ্যাল ভাবে কাজ করেন তারপরেও আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডও হতে পারে, ডিজেবলও হতে পারে। কারণ কি জানেন? কারণ এই ক্ষমতা গুগল অ্যাডসেন্স কোম্পানি তাদের নিজের হাতেই রাখে। তারা যে কোনো সময় যে কোনো কারণবশত আপনাকে সাসপেন্ড বা ডিজেবল করতে পারে। এর কারণের অনেকগুলো নিয়ম আপনি যদি মেনে চলতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে ডিজেবল করে দিতে পারে বা সাসপেন্ড করে দিতে পারে। তারপরেও বলছি যে সঠিকভাবে কাজ করাটা বেটার। তো আজকে টিউটোরিয়ালের অনেকক্ষণই আমি অনেক কথা বললাম। যদি আমার কথা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ ভিপিএন দিয়ে কাজ করার নানান টেকনিকগুলো আমি খুবই অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে পাবলিশ করব। অলরেডি আমার কিছু টিউটোরিয়াল তৈরি করা হয়ে গেছে, এখন শুধু পাবলিশ করা বাকি আছে। আমি খুব শীঘ্রই আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।